যশোরে মাদকদ্রব্য সহ চোরাই পণ্য বহরে নিরাপদ বাহন হয়ে উঠেছে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস। শুক্রবার 18 এপ্রিল রাত 12টার দিকে নিউ মার্কেট শাখায় ডিবির চৌকস কর্মকর্তা এসআই সোলাইমানের নেতৃত্বে একদল ফোর্স অভিযান চালিয়ে অন্তত 15 লাখ টাকা মূল্যের ভারতীয় সার্জিক্যাল সামগ্রী জিএসএন উদ্ধার করেন। বেনাপোল কাস্টম অফিস ম্যানেজ ফর্মুলায় খুশি হয়ে ঘোষণা বহির্ভূত এই পণ্য চালানটির ছাড় করে। হাবিবুর রহমান নামে এক ব্যক্তি এসব সার্জিক্যাল পণ্য ভারত থেকে আমদানি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন। তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবির এসআই সুলাইমান। বিস্তারিত ভিডিওতে। এইভাবে তো আনা যায় না, আনা যায় না। আপনি নিয়ে আসতেছেন, আমি নিয়ে যাই সেটা কোনো নাই। আমার যায় একদিন তার আনতে নাই। যে স্টিল নিতে পারবেন না পুরোটা ভিডিওটা নিতে পারবেন না, আমি নিলাম সবগুলো না, মিনিমাম 100 প্যাকেট এমন আছে। না, এই যে যেগুলো পলিথিন মড়ানো না, 100 কার্টুন, যেগুলো পলিথিন মড়ানো না, এরকমের 20 কার্টুন। এটা মার্ক করা। আপনি তো আগে বলছিলেন যে নাই, এরকম আছে না যে আপনার এই কার্টুনগুলো তো মার্ক করা। আমি কি পাবো? না ওইটা আপনার দুটো বুঝে নিই। আমার তাহলে 100 পুরো কার্টুন, এই কার্টুনের সব তুলে দেখতে হবে। কিন্তু আপনি বলছিলেন যে সবই আপনার সার্জিক্যাল টেপ, এগুলো সার্জিক্যাল টেপ না, হচ্ছে যে ভোট নক্সিভেনের আসার কথা, থাকার কথা। ওনার লাইসেন্স আছে নক্সিভেনের, কিন্তু উনি নিয়ে আসছে জেএম। এছাড়াও আরো অন্য লোকাল ব্র্যান্ড আছে, এছাড়া অন্য প্যাকেটে 100 কার্টুনের মধ্যে আছে। একটা কার্টুনে কত পিস করে থাকে এটা মানে নির্দিষ্ট নেই। এই কার্টনে কত পিস করে আছে? 200 পিস। ভালো করে লম্বা আড়ে দেবো না, লম্বাই করবো। পলিথিন ছাড়া কয় টাকা দিয়ে পাচ্ছে এরকম? পলিথিন ছাড়া কয় টাকা? কাস্টমারটা কিভাবে তাই না, আসিফ বলে একটু এডিট করে বলতে দিতে বিস্তারিত আছে। বিস্তারিত আসছে, শুধুমাত্র এই দিয়ে এবার চিল্লে আবার পরে নিয়ে যাচ্ছি মালগুলো এইভাবে টেপ দিয়ে দেন তো। না, এখন এই মুহূর্তে দরকার না, এই মুহূর্তে লাইভ করতে আপনি বোঝেন বাচ্চা জিজ্ঞেস করছি বলেন, তারপরে অন্য লাইসেন্স লাইসেন্স আছে আর নাই। না বলে আমি লক্ষ্মীতে লোকজন দেখছি স্পেসিফিক আমি জেনে বুঝি আপনাদের জানুয়ারি মাস থেকে চলে পড়া। আপনার সাথে আপনি ভিডিও করবেন। আচ্ছা এটা বন্ধ না। আচ্ছা বলেন।
আরে না কালকে কাস্টম আসবে অনেক বড় কাস্টম না ফাঁসে ফার্স্টেই কাস্টম তো ফার্স্টেই হবে তোমার লাইসেন্স মালের মূর্তি কিভাবে তোমার লাইসেন্স বলবো তো দেখো তো আরো কত কিছু হবে আরো হোক কত না ভাই, যা খুশি আপনি করেন না। এখানে প্রতিটা মাল একটা একটা আপনি একটা কেন প্রত্যেকটা বক্স তুলেন, সে সময় লাগে। এখানে একটা প্রশাসনের লোক আছে, তারা বসবে। এখানে তো আমাকে কোনো আপনারা এতই করছেন, আমরা তো ভিডিও করতেছি, আমরা তো নেবো, তো আমরা তো করবো না। দেখা যাচ্ছে যে আপনার কাস্টম তো ওইভাবে করে, মানে দেখে পারেন। তাহলে আরো আছে, আপনি সেটাই তো বলতেছি। আমি এখানে লোক আছে, অনেক লোক আছে। আমি স্পেসিফিক বুঝতে যখন প্যাকেটে মেড ইন জাপান ইন্ডিয়া থেকে আসে কেন ভাই, আপনারা তো শুরু থেকে আসছেন, অনেক ভাবে অনেক কথা বলতেছেন, অনেক কাজ আছেন, ঠিক আছে। তো ওইভাবে বলতে পারতেন যে আপনার আমার এই 20 কার্টুন এইতে আছে, তাও তো বলেনি। ওনারা তো বলতেছে 100 কার্টুন আছে। স্পেসিফিক 100 কার্টুনের মধ্যে 100 কার্টুন আছে। জিএমএস ছাড়া কার্টুনও নেই। প্রোডাক্ট আপনারা এখন কার্টুন বেরোলো কোথা থেকে? এখন তো যখন 100 কার্টুন বলবেন, তাহলে আমি কি বলবো? আপনার যা আছে তাই বলবেন। এখন তো খুললি তো 100 কার্টুন পারও হয়ে যেতে পারে। আপনারা তো এখনো আছেন, জান নাই তো। আপনারা বলেন লোক তো অনেকগুলো, 15-20 জন লোক আছে, আপনারা খুলে দেখেন। যদি অবৈধ মনে হয়, আপনাদের আইনগতভাবে যা আসে তাই করবেন। এই যে মোবাইলটা দেখে প্রত্যেকটা বক্স তুলেন, সে সময় লাগে। এখানে একটা প্রশাসনের লোক আছে, তারা বসবে। এখানে তো আমাকে কোনো আপনারা এতই করছেন, আমরা তো ভিডিও করতেছি, আমরা তো নেবো, তো আমরা তো করবো না। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।